দেখুন, আজকে আমি চেঁচাবো না। আজকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাইছি। কারণ এটা আবেগের বিষয় না, এটা হিসাবের বিষয়। আশাকর্মীদের দাবি ফেলনা না। গ্রামে, গ্রামে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা টিকিয়ে রেখেছেন ওরাই। এই জায়গায় সম্মানী বাড়ানোর দাবি অযৌক্তিক নয়। কিন্তু প্রশ্নটা এখানে, এই আন্দোলনটা হঠাৎ ঠিক এই সময়েই ভোট সামনে, রাজনীতি গরম, আর ধর্মতলায় যা দেখা গেল, ব্যারিকেড কাটা, দড়ি ছেঁড়া, এমনকি ছুরি থাকার অভিযোগও আছে। আমি জিজ্ঞাসা করি, আশাকর্মীরা কিছু কিন্তু ছুরি ছুরি নিয়েই লড়াই করছেন, এটা জাস্ট আমি বলছি না। নাকি আন্দোলনের ভেতরে কারোর নিজের হিসাবে কেউ হয়তো ঢুকে পড়েছেন, এটাও হতে পারে হয়তো। কিন্তু আরেকটা ছবি দেখলাম, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় এলেন আর স্লোগান উঠল, গো ব্যাক। আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে পশ্চিমবাংলার পুরো জনতা আছে। মানুষ আপনাদের সাথে। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি সত্যিই নন পলিটিক্যাল আন্দোলন, নাকি দরজা খোলা কারো জন্য আর কারো জন্য বন্ধ, এটাও তো হতে পারে। এখন আসি সবচেয়ে কঠিন কথাই, যেটা একেবারে সবার জন্য 15,000 টাকার স্যালারি, এটা কি বাস্তবসম্মত? সব আশাকর্মী কি সমানভাবে শিক্ষিত? আর বাইরে হাজার হাজার শিক্ষিত বেকার মেয়েরা কাজ না পেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই কাজটা কি সঠিক ট্রেনিং দিয়ে তাদের মানে দেওয়া যেত নাকি? এই বিষয় নিয়ে একজন আশাকর্মী, উনি কি বলছেন তরুণ শুনে। ভাতের লড়াই, এখানেও আমরা কোনো কালার দেখবো না, লাল নীল হলুদ সবুজ কাউকে নয়। এই তো রাজনীতি। দেখুন না, নিজেরাই এসছে, আজকে 5,000 টাকা কেন দেওয়া হয়, আমাকে দেখে নিজেরা গো ব্যাক বলছে। তাহলে ভাবুন কারা কারা এখানে রয়েছে। সব নাটকের জন্য, সব 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 ভেতরে যারা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে তৈরি করতে চাইছে তৃণমূলরা। কারণ আশাকর্মী বাকি যারা এসছে তারা নিজের অধিকার পাওনা এসছে, তার মধ্যে যে 3-4 জন গো ব্যাক দিচ্ছে, তাহলে বুঝে দেখুন তাদের টাকা পয়সা দরকার নেই। তাদের টাকা পয়সা দরকার নেই, সেখানে রাজনীতি আসছে। এতক্ষণ ধরে বলছে এটা বিজেপির চক্রান্ত। এবার দেখুন কে গো ব্যাক বলছে। আমার তো এখানে অফিস আছে, আমি এসছি। কাজটা কি মানুষের জন্য নাকি দখলের জন্য? আমার ভয়টা এখানে, একটা আন্দোলন হবে, চাপ তৈরি হবে, তারপর মাঝামাঝি জায়গায় স্যালারি বাড়বে। সরকার বলছে, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন। চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা, আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে। চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে থাকতেন, আজকে কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবতেন। কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবেননি, আশাকর্মীদের কথা ভাবেননি। আমরা কোনো রাজনীতির আমরা মানবিক, আন্দোলন বলবে আমরা জিতে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাই ভাই, সরকার যদি আবার টিকে যায় তাহলে কি অবস্থা হবে? শেষে একটা কথা বলি, এই ভিডিও, এই ব্যারিকেড, এই ধাক্কাধাক্কি সব কিন্তু ফাইলেই থাকবে। তাই লড়াই করো, কিন্তু হিসাব করে। কারণ আন্দোলন শেষ হয়, ফাইল কিন্তু থেকে যাবে, মাথায় রেখো।